টক্সিক ভাই কি করেছে এইটা বলার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার না ইয়াসকে ভালো লেগেছে। সিরিয়াসলি বলছি, যেখানে বাবা ছেলে ইয়াস যে ব্যাপারটা দেখাচ্ছে এটা আমার ভালো লেগেছে। আমি প্রথম যেটা এসেছিল, যেটাকে অনেকেই পছন্দ করেনি, টক্সিকের প্রথম যে কন্টেন্টটা এসেছিল, যেখানে পুরো বাড়ির ভিতরে ইয়াস হচ্ছে, ওখানে অনেকের পছন্দ হয়নি। বাট ইয়াস যেটা করছে না, ইয়াস একদম কারেক্ট কাজ করছে। তুমি বলতে পারো যে ইয়াসকে না পুরো ওই কেজিএফ এরই মতন লাগছে, এ লাগছে। আরে তুই ব্যবসা দেখবি ভাই। কেজিএফ এর মানে দেখো, কেজিএফ থেকে ইয়াস বেরোতে পারবে না। ইয়াসকে কেজিএফ এর বাইরে দেখালে এখন মেনে নেবে না লোকে। তুমি ইয়ার্কি নাকি ভাই? তুমি কেজিএফ এর বাইরে বেরিয়ে একটা অন্য ওয়ার্ল্ড দেখাচ্ছ, এবং তুমি ইয়াসকে সেভাবে প্রেজেন্ট, ওই রকম আইকনিক ক্যারেক্টার বারবার তৈরি হবে না। তো সেখানে ওই ক্যারেক্টারের কিছু ট্রোপস যদি তুমি নিয়ে রাখো, তাতে সমস্যা কোথায়? আচ্ছা, অ্যাটলি বাবা ছেলের গল্প 100 বার দেখিয়েছে, 100 বার দেখিয়েছে, মানে আমি কথার কথা বলছি, 100 বার, 100টা ছবিও করেনি, বাট আমি বলছি এটা, যে মানে বারংবার দেখিয়েছে বাবা ছেলের গল্প, বাবা ছেলে, তার আবার আরেকটা ছেলে, 3 ছেলের গল্প দেখেছি, এসব তো বারংবার দেখানো হয়েছে। তাহলে আমি কেন এটাকে নিয়ে বলবো যে নাথিং নিউ? মানে আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে নিউ কিছু চাইছি না তো। আমি কমার্শিয়াল ছবি থেকে অলওয়েজ নিউ চাই নাকি? আমার কমার্শিয়াল ছবি আমাকে এন্টারটেন করতে পারছে কি পারছে না, দ্যাট ইজ দ্য মেন মোদ্দা কথা। আগে চলো টিজারটা দেখি একসঙ্গে বসে, তারপরে বাদবাকি কথা হবে। হিন্দি টিজারটা দেখি, আমি অনেকবার দেখলাম, মানে 2-3 বার দেখেছি। আমার তো প্রচন্ড ভালো লেগেছে। আমি আবার বলছি, দেখছি পুরো একটা ওয়ার্ল্ড। ওকে ওয়েট, আমরা ব্রাইটনেসটা বাড়াই। ওকে, সেই বার লোকেশন, জাং না লাগে। ওকে, উফ ভাই, কি লোকেশনস দেখিয়েছে। এই ছাইয়ের অ্যাশফালাটা হেভি লেগেছে। ও ভাই, এটা কি ছিল? প্রচুর ওয়ার্ল্ড দেখিয়েছে। ঠিক আছে তো, ও अकेला आता था, वो मॉन्स्टर। সমুদ্র, এই যে ইয়াশ, ইটস ওভার। ওহো, ও, ফুল কেজিএফ, ফুল কেজিএফ, ফুল কেজিএফ, এটা ফুল কেজিএফ, লুকটাও কেজিএফ। ও জোকার ফোকারের ইয়ে ওরে, কাঁচটা কেটে যেভাবে মারছে ভাই, এই লেগেছে। সলিড। ভাই যেভাবে হেভি ছিল, হেভি ছিল। ও, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ মেগা স্টার, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ ইয়াশ। কে আসছে ওর কিছু পাত্তা দেওয়ার দরকার নেই। ওরে, এবার ছেলেটা আসছে। সলিড সলিড। ও, ওরে গলা কাটাটা দেখ ভাই, আলাদাই করেছে। ড্যাডি, আগের বারে বলেছিল ড্যাডি ইজ হোম, এবার বলছে আই এম হোম ড্যাডি। দেখো, আমার যেটা মনে হয়েছে, আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমার কেন জানি না, আমার খুব খুব ভালো লেগেছে। দেখো, প্রথম পার্টটাতে ওরা যেটা দেখিয়ে, মানে প্রথম যেটা প্রোমোটা দেখেছি, আমরা একটুখানি অ্যানালাইসিস করি বা বোঝার চেষ্টা করি। অ্যানালাইসিস করার মতন ক্ষমতা আমার নেই, আমি ভাই কমার্শিয়াল ছবি থেকে মস্তি পাওয়ার লোক, ভাই পরিষ্কার কথা। তো সেখানে দাঁড়িয়ে আমি প্রথম যে পার্টটাকে নিয়ে, প্রথম যে টিজারটা এসছে একদম, মানে ইয়েতে বলছি, মানে বারের ভিতরে যে টিজারটা এসছে, সেইটা কিন্তু আমার মনে হয় ছেলে ছেলে ইয়াস যেটা, তার টক্সিসিটিকে দেখানোর জন্য। এই সিনেমার নাম যেহেতু টক্সিক, প্রচুর টক্সিক জিনিসপত্র এই সিনেমার ভিতরে থাকবে। ইট ইজ আ মানে এ রেটেড টিজার, বা টিজার কেন, এ রেটেড সব কিছু হবে আর কি। এগুলো তোমরা বুঝতেই পারছো। এবার ব্যাপার হচ্ছে, বাবা তার মানে ইয়েকে কন্ট্রোল করতে পারে না, বীর্যকে কন্ট্রোল করতে পারে না। বাবা সেটাকে নিয়ে যা নয় তাই করে, মানে মেয়েদের সাথে যা নয় তাই করে, একটা টক্সিক লোক। কিন্তু সেইখান থেকেই জন্ম নিয়েছে হচ্ছে, আমার মনে হয় যে 5টা ক্যারেক্টার রয়েছে, 5টা ইয়ে রয়েছে, 5টা মেয়ে রয়েছে, সব ফিমেল ক্যারেক্টার্স। তারাও খুব ইম্পর্টেন্টভাবে সিনেমার ভিতরে আসবে। সব যদি টিজারে দেখিয়ে দেয়, সব যদি ট্রেলারে দেখিয়ে দেয়, তাহলে তো মুশকিল। কেনই বা দেখাবে? এরকম নয় যে ইউনিক কিছু বানানোর জন্যই ও বানাচ্ছে, ঠিক আছে? আমি বারবার বলছি যে ও কিন্তু কমার্শিয়াল ছবি বানাতে গেছে, ও কিন্তু সিটি মার জিনিসপত্র বানাতে গেছে। তো ও ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে যে এরিয়াল অ্যাকশন আছে, এ আছে, ও আছে, প্রচুর কিছু আছে, প্রচুর ধরনের অ্যাকশন রয়েছে। সে সব কিছুকে কিন্তু ধরে 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 দেখাতে গেছে, ঠিক আছে? টিজারের ভিতরে জাস্ট ওয়ার্ল্ডটাকে বিল্ড করেছে। ট্রেলার আসবে যখন, তখন দেখবে হয়তো অনেক কিছু দেখাবে, ঠিক আছে? অনেক গল্প সম্পর্কে কিছু দেখাবে, বা ও বাবা ছেলের ব্যাপারটাকে দেখাবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখাবে। এখানে শুধু
তোমাকে একটা নতুন জিনিস কি প্রোভাইড করেছে, যে বাবা আছে, বাবা ক্যারেক্টার, বড় চুল, কেজিএফ, বড় দাড়ি, আর এখানে হচ্ছে দাড়িটা সেম থাকবে বাট চুল ফুল কাটা, একদম সেক্সি লুক, ঠিক আছে। আবার একটা বিয়ার্ড কাটা লুকও দেখতে পাচ্ছি আমরা ইয়াসের শেষের দিকে। ও মাই গুডনেস, উড়িয়ে দেওয়া আছে ব্যাপার। এবার আমরা ওই বারের ব্যাপারটা, ওটাই আমি বুঝতে পারছি। এবার এই বীর্য থেকেই, মানে এই মানে বীর্য কন্ট্রোল করতে না পারা থেকেই একটা ছেলের জন্ম হবে, যে বাবার থেকে বেশি টক্সিক, যে হয়তো একদম অসুর জাতির, একদম পুরো মানে একদম নেগেটিভ শেড, একদম ভিলেন একদম, ঠিক আছে। আমরা দেখতে আমার হেভি লাগে ভাই, আমার এই অ্যান্টি হিরো ব্যাপার স্যাপারগুলো হেভি লাগে। এবং নেগেটিভ মিনস নেগেটিভ, মানে একদম চরম নেগেটিভ একটা ক্যারেক্টার। মানে এখানে বাবা তো নেগেটিভই, মানে এখানে হিরো, এবার বুঝতে পারছো, মানে কেজিএফ এর ভিতরে তুমি রকি ভাইয়ের ভিতরে কিছু গুড ক্যারেক্টার্স বা গুড ম্যানারিজম দেখতে পাবে। এখানে কেজিএফ এর যে রকি ভাইয়ের যে অরাটা, সেটাকে নেওয়া হয়েছে। নেওয়ার পরে সমস্ত রকম খারাপ জিনিসপত্র, ব্যাড জিনিসপত্র, ব্যাড অ্যাজ জিনিসপত্র দেওয়া হয়েছে, ঠিক আছে, খুঁখার জিনিসপত্র দেওয়া হয়েছে। আমার হেভি লেগেছে। আমার অনেস্টলি ওই অ্যাশ ফেলার জায়গাটা দারুণ লাগে। এবং হোম, ড্যাডি, এই ওটা আমার হেভি লেগেছে ওই জায়গাটা। এবং বিজিএম ওয়াইজ আমি যদি বলি, আমার আমার ডিসেন্ট লেগেছে। আমি কখনোই বলবো না যে ইট ইজ আ ব্যাড বিজিএম, ঠিক আছে। আমি অনেস্টলি স্পিকিং আমার এটা ভালোই লেগেছে, ঠিক আছে। এবং বিশেষ করে আমার ওই কোয়ালিটি, মানে ওই কাঁচ দিয়ে টানছে, ঠিক আছে, ওই গলার ভিতরে ইয়ে চালিয়ে দিচ্ছে, ওই বলে না ওই যে, যেটা বলে ওই পুরো মানে ছুরি, ছুরি বলে না ওগুলোকে, ওগুলো পুরো মেশিন ইয়ে, ওই কাটার দিয়ে গলাটাকে কাটছে। মাই গুডনেস, ওই রক্তটা ছিটছে, আবার ইয়ে আসে, এটা বেরোচ্ছে, আমার হেভি লেগেছে। এবং আমি নতুন কিছু এক্সপেক্টই করছি না এই সিনেমাটা থেকে, অনেস্টলি স্পিকিং। আমি এক্সপেক্ট করছি এন্টারটেনমেন্ট। এই সিনেমাটা যদি আমাকে এন্টারটেনমেন্ট দিতে পারে, দ্যাটস ইট, ব্যাস। আর আমার কিচ্ছু চাই না এই ছবিটা থেকে। আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। এবং সত্যি কথা বলছি, কেউ যদি এরকম একটা ছবি নিয়ে সামনে দাঁড়িয়ে থাকতে পারে ধুরন্ধর 2 এর, তাহলে বোঝো ধুরন্ধর 2 কিন্তু কন্টেন্টের জোরে দাঁড়িয়ে আছে। আবার বলছি, ধুরন্ধর 2 কিন্তু কন্টেন্টের জোরে দাঁড়িয়ে আছে, সুপারস্টারের জোরে নয়। সেখানে দাঁড়িয়ে একটা সুপারস্টার বলছে, আয় দেখে নেবো, আমি শুধু রকি ভাই, ও अकेला आता था वो মনস্টার, ঠিক আছে। এই হচ্ছে ওর অ্যাটিটিউড ইয়াসের। সরলো না তো ভাই, সরলো না, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। এরকম একটা টিজার নিয়ে এসছে যেখানে ওয়ার্ল্ড সম্পর্কে, আমি বলছি তোমাদেরকে নতুন কিছু দেখাবে, একেবারে নতুন কিছু থাকবে না তা নয়। তুমি একটা ওখানকার গোয়ার ওয়ার্ল্ডটাকে দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে, ঠিক আছে। খাটটা দেখবে ধাম করে পড়ছে, তো প্রচুর টক্সিক জিনিসপত্র দেখতে পাবে, ঠিক আছে। এই ছবির নামই যেহেতু টক্সিক, ঠিক আছে, খুব ভয়ানক কন্ট্রোভার্সি হবে সিনেমাটাকে নিয়ে, হয়তো কিছু সিন ফিন কেটে দেওয়া হবে পরবর্তীকালে। ওই জন্য ওপেনিং ডেতেই আমরা দেখতে চলে যাবো আগে, কারণ আমি তো কোনো রিস্ক নিচ্ছিই না ভাই। কিন্তু এই জিনিসপত্রগুলো কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু আমি এটুকু বলে দিলাম যে এখানে কিন্তু কন্টেন্ট ইম্পর্টেন্ট না, এখানে রকি ভাই ইম্পর্টেন্ট, এখানে ইয়াশ ইম্পর্টেন্ট। ইয়াশ দাঁড়িয়ে যাচ্ছে মানে ও अकेला মানে কাফি হ্যাঁ, ঠিক আছে, লাইন ওয়াইজে শুরু হতে হয়। তো আমার এই বাবা ছেলে ভার্সেসটা আমার মনে হেভি লাগবে দেখতে, কারণ বাবা ভার্সেস ছেলে হবে, ঠিক আছে। একে এ টক্সিক, এ আরো বেশি টক্সিক, ঠিক আছে, ছেলেটা দিয়ে এই দুজনের ভিতরে ভার্সেস হবে। আর তার সাথে আবার কিছু নতুন ভিলেন্স ইত্যাদি, সেগুলো তো থাকবেই আর কি, আমার যতদূর যা মনে হয়। আমার না খুব ভালো লেগেছে। আমি অনেস্টলি স্পিকিং, আমার আমার ও ভাই কি করেছে না, আমি ওটা চাইছি না তো। আমি দেখো, ওরা শক ভ্যালু দিয়েছে, মানে যে প্রথম থেকে যদি দেখি, ওরা প্রথম থেকেই শক ভ্যালু দিয়েছে, যে একদম টক্সিক যে ছবির নাম সেটার সাথে একদম জাস্টিফাই করে। এবং যখন এই টিজারটা রায়া, যে ইন্ট্রোডিউসিং রায়া যেটা দিয়েছিল, সেটাতে তো অনেকের মানে প্রবলেম হয়েছিল, কিন্তু হিউজ ভিউয়ারশিপ জেনারেট করেছে, প্রচুর মানুষ দেখেছে। তো এই সিনেমাটা ওরা হিউজ চলবে, তুমি যত খুশি বলে নাও না কেন, কারণ সিনেমার কোয়ালিটি ডাজেন্ট ম্যাটার, শকিং ভ্যালু ম্যাটার। তো এখানে এই বাবা ছেলের গল্পটা এটা নতুন করে দিয়ে দিল। এবার তুমি আমাকে বলবে বাবা ছেলে, বাবা ছেলে, এটা কেন বারবার হচ্ছে? ভাই জওয়ানেও তো বাবা ছেলে ছিল, ভাই আমাদের বাংলায় খাদানেও তো বাবা ছেলে ছিল, তখন তো আমরা কেউ প্রশ্ন তুলিনি। আজকে ইয়াসের বেলা আমরা কেন প্রশ্ন তুলবো? এটা ঠিক না। আমরা ভাই, আমি কমার্শিয়াল ছবি থেকে না সবসময় মানে নিউ কিছু পাবো, এটার আমার কেন কেন চাইবো? আমি সবসময়, আমি সবসময় চাইবো যে ভাই আমাকে এন্টারটেনমেন্ট দিতে পারছে কিনা, আমাকে এই ভিজুয়ালসটা তো আমাকে প্লিজ করতে পেরেছে, আমার আমার খুশি লেগেছে, আমার খারাপ লাগেনি। আমার অন্তত এই ভিজুয়ালস দেখে কখনো মনে হয়নি যে এই ফালতু ওয়ার টু বা এই ধরনের ফালতু সিনেমার মতন কোনো ভিজুয়ালস। অনেস্টলি স্পিকিং আমার ভালো লেগেছে ভিজুয়ালস। এবং আমার কোথাও গিয়ে ইয়াশকে ভালো লেগেছে, ওই যখন ওই বাথটব থেকে ওঠে, মনে হয় ওই ঘরটা পুরো কেজিএফেরই ঘর, মানে সেই যে ইয়াসের যে ঘর, সেইখানেই রয়েছে, ও রকি ভাইয়ের ঘরের জায়গাতেই রয়েছে। আমার হেব্বি লেগেছে ওই জায়গাগুলো। তো আমি চাই অ্যাজ রকি ভাই, মানে রকি ভাইয়ের যে স্ট্রাকচার সেইভাবেই আসুক। যদি নালে নালে হল থেকে বেরিয়ে পাবলিকই বলবে দূর, রকি ভাইয়ের মতন মজা পেলাম না, রকি ভাই যে লেভেলে মজা দেয় সেইটা ইয়াস আর আমাদেরকে দিতে পারছে না। এটা ইয়াস মাথায় রেখেই করেছে, খুব বিজনেস বোঝে তাই জন্য করেছে বস। ইয়াস, আমি গ্যারান্টি বলছি এই সিনেমাটা ভালো চলবে, মানে অন্তত প্রথম 4-5 দিন তো কোনো রিভিউয়ের ধার ধারবে না, উড়িয়ে বিজনেস দেবে, তারপরে কথা হবে, ঠিক আছে।
কারণ এই সিনেমার রিভিউ ভালো আসবে না, আমি বুঝে গেছি। কারণ ক্রিটিকদের যেটা পছন্দ হবে না, হবে না, তাতে কি যায় আসে? ভাই সিনেমা মানে আমি বলি সবসময় সিনেমা ওয়াজ এন্টারটেনমেন্ট, মানে সিনেমা অলওয়েজ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট যদি তোমাকে দিতে পারে, ফুল টু মস্তি যদি তোমাকে দিতে পারে, ব্যাস দ্যাটস ইট। আমার ক্রিটিক ফিটিক হয়ে দেখে লাভ নেই, পরিষ্কার কথা। তো আমি দেখছি এই কাজটা নিয়ে অলওয়েজ একটা ক্রিটিক্যালি মানে অ্যাক্লেমড ব্যাপারটা পাচ্ছে না, বারবারই সবাই করছে, কিছু যায় আসে না তাতে। আমার মনে হয় হ্যাঁ ডেফিনেটলি ধুরন্ধর 2 একটা বড় রকম চমক, কিন্তু আবার বলছি এখানে কনফিডেন্স ম্যাটার করছে। ইয়াশ বুক সিনা চিরকে দাঁড়ে খাড়া হয়, এইটা হচ্ছে ব্যাপার। বুক ঠুকে দাঁড়িয়ে আছে, চল আয় দেখে নিচ্ছি। এই ব্যাপারটা আমার হেভি লেগেছে। এই ব্যাপারটা পাবলিকের চোখেও হেভি লাগছে, যে ইয়াশ তো দাঁড়িয়ে আছে এত বড় একটা ছবির সামনে, তো পাবলিক একেও কিন্তু মানে সুযোগ দেবে। পাবলিককে যদি এন্টারটেনমেন্ট দিতে পারে ইয়াস, গ্যারেন্টি টু গ্যারেন্টি ছবি চলবে, এটা আমার বিশ্বাস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।